রাজধানীতে 1771 স্থান ঈদ জামাত, জোরদার নিরাপত্তা, বললেন ডিএমপি কমিশনার। ঈদের দিন সারা দেশে কাল বৈশাখী ঝড়ের আভাস। ঢাকা বরিশাল মহাসড়ক যেন মৃত্যুর ফাঁদ। সৌদি জ্বালানি স্থাপনায় ইরানের হামলা সুস্পষ্ট ব্ল্যাকমেইল, বললেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পিএসএল এ খেলতে যাওয়ার ছাড়পত্র পেলেন নাহিদ, রানা, মুস্তাফিজরা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা জুড়ে এবার মোট 1771টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। জানান 121টি ঈদগাহ ও 1599টি মসজিদে এই জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়, যেখানে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন। নিরাপত্তার অংশ হিসেবে সব জামাত স্থলে বহুস্তরীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে এবং পুরো এলাকা থাকবে সিসিটিভির আওতায়। এছাড়া ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ দল ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। ডিএমপি জানিয়েছে রাজধানীর কোনো ঈদগাহ জামাতই নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। ঈদের দিন এবং আগের ও পরের দিন দেশ জুড়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে শনিবার সম্ভাব্য ঈদের দিনের সকাল ও সন্ধ্যায় 2 দফায় শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। ঝড়টি ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ পেরিয়ে রাজশাহী ও রংপুর হয়ে ধীরে ধীরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। রাজধানী ঢাকাতেও সকাল 7টা থেকে 10টার মধ্যে কালবৈশাখী আঘাত হানার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে ঢাকা বরিশাল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, তবে মাদারীপুর অংশ এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা বরিশাল হাইওয়ে এর এই অংশে অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যান ও 3 চাকার যানবাহনে দৌড়াতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। 47 কিলোমিটার সড়কের অনেক জায়গায় প্রস্থ কম এবং সাইড মাটি না থাকায় যান চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অন্তত 30টি দুর্ঘটনায় 24 জন নিহত ও 42 জন আহত হয়েছেন। চালক ও যাত্রীরা বলছেন ছোট যানবাহনের কারণে সবসময় আতঙ্কে চলাচল করতে হয়। এদিকে পুলিশ জানিয়েছে ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত নজরদারি বাড়ানো হবে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ইরানের সাম্প্রতিক হামলাকে সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সৌদি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা ছিল পরিকল্পিত এবং রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, রাজধানী রিয়াদে আঞ্চলিক ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ এক সম্মেলন শুরু হওয়ার ঠিক আগে দেশটির আকাশ সীমায় আসা 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তিনি আরও জানান, সৌদি আরব এ ধরনের হুমকিতে ভীত নয়। তার মতে, ইরান এই ধরনের আচরণ অব্যাহত রাখলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে এবং দেশটির প্রতি তাদের অবশিষ্ট আস্থাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এদিকে সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতের তেল গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে একের পর এক হামলা চলমান রেখেছে ইরান। এবার খেলার খবর। পাকিস্তান সুপার লিগে খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন এবং শরীফুল ইসলাম। আসন্ন 26 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী তারা 12 এপ্রিল পর্যন্ত পিএসএল এ খেলতে পারবেন। জাতীয় দলের ব্যস্ত সূচি এবং নিউজিল্যান্ড সিরিজকে বিবেচনায় নিয়ে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এবারের আসরে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে খেলবেন মুস্তাফিজুর রহমান। নিলামের মাধ্যমে নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন, আর রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম ও পিএসএল এর দলে ডাক পেয়েছেন। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।